ব্যারিস্টার আব্দুল সালাম। তো অনেকগুলা সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছে। ইভেন আজকেও যে আইসি এখানে সম্ভবত আমরা একটা গড় উদ্বোধন করবা, আইসি আমাদের সাহায্য একটা গড় টাইম দিছে, এটা তার ভিতরে অনেকগুলো হাজ আছে, কিন্তু আমরা তো সবগুলো জানি না। সামনে কোনো নির্বাচন করার চিন্তা ভাবনা করা, যদি এটা করেন এটা তো আমরা তার লাগে দোয়া থাকবো। আর এটা আমরা লাগে আরো একটা সুযোগ থাকবো, সুযোগ পাওয়ানো হইব। আমরা যদি দেখি যে দেউকা সাইফুর রহমান সাহেব কিতাব আছে সারা মরিয়াদারে কি সুন্দর উন্নয়ন করাইছে, ইলিয়াস আলী সাহেব সারা বিশ্বনাথে যে উন্নয়ন করেছে এটা দেখার মতো উন্নয়ন। আর যদি আমরা থামতে পাই ইনশাআল্লাহ, বাকি আর এমপি চেয়ারম্যান হবে তো আল্লাহ, একমাত্র আল্লাহ জানে। আর আমার কিছু হওয়ার নাই, তাকে সাথে শুনতে পারে আমরা বিস্তারিত জানতে পারবা। সবাই কষ্ট করার লাগিয়া দাঁড়াইয়া কথা লাগিয়া আপনারা চিন্তা করবেন। তাই নইলা ব্যারিস্টার আব্দুল সালাম রায়বানার মাহমুদ মিয়া সাহেবের ছেলে, প্রত্যেক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির। আর সিলেট তিনের সম্ভাব্য মানে বিএনপি তো নাকি দানসরা লাগিয়া রাখে প্রার্থী দাবিদার রাখে, আশাত হাইতা রাখে। আর সোনারপুর রায়বান আমরা তো আসলে এক পঞ্চায়েত এই হিসাবে আপনাদের লগে দাবি আর কি যে একই এলাকার হিসাবে আর কি, একই গড়ের মানুষ হিসাবে গড় হইল আসল জিনিস আর কি। আমরা যদি দলমত নির্বিশেষে তাহলে আমরা সহযোগিতা করি বা তোমরা খেয়াল রাখি, ওটা হইলো সবচেয়ে বড় জিনিস আর কি। আমিও আশা প্রত্যাশা করবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকল ভালো আছেন? এখানে যারা মুরব্বিয়ান যারা আছে আলহামদুলিল্লাহ, হলেও কম বেশ হয়তো আমার চিন্তা আমার বাড়ির আহ্বান, আর আমার বাবারেও আপনারা হলে চিন্তা, আপনারা সব লগে সম্পর্ক। আমার ভাই ইন্তরে বড় ভাই কেন হাবিবুর রহমান সাহেব এবং মুজিবুর রহমান একটু আগে আমার বাসিচ্ছে হয়েছেন যখন, আপনারা হলে চিন্তা কেন আমার মাস্টার আলী হোসেন সাহেব। আমার আর পরিচয় আপনারা দেওয়ার মতো কিন্তু নাই। আমার ছোট ছোট কিছু ভাই আছেন হয়তো, এরা হয়তো অনেকে দেখছেন না, দেখা হয়েছে না। আজকে আসলে এখানে কোনো মিটিং বা কোনো এরকম কোনো উদ্দেশ্য নাই। আপনার বাড়ির পাশে ওখানে মসজিদের পাশে এখানে আমরা রাজনীতির পাশাপাশি আমরা একটা ট্রাস্ট আছে, আমরা পারিবারিকভাবে এই ট্রাস্টটা করছি এখন বিবি ট্রাস্ট। তো এই ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম বছর ব্যাপী চলে, আপনারা হয়তো অনেকেই জানেন। এবং বাংলাদেশ থেকে এখান থেকে আমার ওয়াইফে চালায় না, আর বাংলাদেশ থেকে আমার ভাই হাবিবুর রহমান এটার চেয়ারম্যান তাই নন তাকে চালায়। তো আজকে আসলে এখানেও আমার ছোট ভাই আবিদ আমরা খুব লজিস্টিক সাপোর্ট দেয় না, কিন্তু সবসময় দিয়ে থাকে। তো আজকে ওটা উদ্বোধন করা তাইয়া কইলে আপনারা মুরব্বিয়ান হল লগে একশো যুগে ছোট ভাই বড় ভাই হল লগে বা দেখা সাক্ষাৎ হইবে ও আগে। যাই হোক, এই সুবাদে আপনারা খাড়া করি কেন কথা কোয়া, এটা যেমন নিজের কাছে ব্যাধবিও লাগে, তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ আগামীতে আপনারা লইয়া বইমু। আর আমার যে কথাগুলা কইছেন আলী হোসেন মাস্টার সাহেব বা বাসির সাহেব যে কথা কইছেন, কেন আপনারা অনেকেই জানরা, আমি তো আসলে এই বৈরাগী বাজারও সুখে দুঃখে সবসময় থাকতাম, হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, এবং কেন বিনা বেতনে কিছুদিন টিচারিও করছি, আমার ভাইও করছেন। রাজনৈতিকভাবে আমি আসলে খুব মানে আর্লি স্টেজ থেকে, মানে কম বয়স থেকে হইতে গেলে শুরু 1980 সাল থেকে বিএনপি রাজনীতি করি, 40-45 বছর হয়ে গেছে রাজনীতির বয়স। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আপনার দোয়ায় রাজনৈতিকভাবে একটা অবস্থান আছে, জাতীয় পর্যায়ে রাজনীতি করি বা আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি করি। তো এই সুবাদে আপনারা জানেন যে বর্তমান সময় একটা পরিবর্তন আইছে, গত 5 আগস্টের পর থেকে দেশে একটা পরিবর্তন আইছে। তো এই পরিবর্তনের পরে কখন যে পরিবর্তিত যে সময় চলে, এই সময়ের মাঝে সকল মানুষ আমরা আশা করি আর দেশে একটা ইলেকশন হইব। কারণ গত 15 বছর আসলে আমরা ভোট আমরা দিতাম পারছি না, মানুষে ভোট দিতে পারছে না। কখন সকল মানুষ আমরা আশা করি আর যে আমরা এখন ভোট দিব, এরকম একটা পরিবেশ আইছে এবং ইনশাল্লাহ আইব। তো আমি যে দল করি, আমার দল হইল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কেন মুরব্বিয়ান হল যারা আপনারা বালা করে জানেন, তান পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া এই দলকে ধরিয়া রাখছেন। আর বর্তমানে তারেক রহমান সাহেব দলের নেতা এবং দায়িত্বে আছেন, এবং আমি তার সাথেই কাজ করি। তাই নয় বর্তমানে লন্ডন অবস্থান করে আমরা দোয়া করি ইনশাল্লাহ যেহেতু দেশ পরিবর্তন আইছে তাই নখন ঘুরি আইবা। তো আশা করি আমার দল বিএনপি থেকে যদি আমার নমিনেশন দেন, তাইলে আমি আপনার সাথে লইয়া এলাকার সেবা করতাম। যদি ইলেকশনও সুযোগ দেন তাইলে ইলেকশনও পার্টিসিপেট করতাম, এই ইলেকশন আপনারা চালাইয়া দিতা। আর আমার একটা মনের একটা পরিকল্পনা আছে যে আমরা যে এলাকাটা অত্র এলাকাটা আমরা বড় ফিসাইল, আমার সেবাটা হইব গড়ে গড়ে, যে আমার চিন্তাধারাটা হইল প্রতিটা গড় যাতে খালি এলাকা হইতো না, অকল গড় লইয়া অকল পরিবার লইয়া তো এলাকা হয়েছে, প্রতিটি গড়ে গড়ে উন্নতি হইতো কোনো না কোনো ভাবে, প্রতিটি গড়ে যাতে সেবাটা পৌঁছে। ও জিনিসটা আমি যদি আল্লাহর হুকুম হয় আপনারা দোয়া করেন, সহযোগিতা করেন, দেশে ইলেকশন হয় তে আমি আশা করি এই সেবাটা আপনারা করতাম, আপনারা ও দোয়াটা করতাম।
আর ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা লগে আরো যোগাযোগ করবো সবসময়। দোয়া করেন। আসসালামু আলাইকুম।